এই অসাধারণ ভিউ দেখতে 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 আমাদের দিনটা কেটে যাচ্ছে। আমি প্রথমবার এই ডুয়াল ভিডিও মোড অন করে তুলছি। দারুণ জায়গা, দারুণ জায়গা। মনে হয় যেন এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকি, এত সুন্দর লাগছে। ঠান্ডা হাওয়া দিচ্ছে আজকে। कहाँ पे वो फटेगा वो आगे बोला है। अच्छा, बिलीव करने से सब कुछ उसका तो अभी तक पाप स्टार्ट नहीं हुआ। आते ये करने से आते हैं। মনে হয় যেন এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকি। নূপুর নিচে চলে গেছে। এই মা, এই মা, কোথায় যাচ্ছ? এই মা, ওদিকে চলে গেছে। ও ভুল করে নিচে চলে গেছে। আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই ভালো আছো তো? আজকে ডে 3 আর আজকে আমরা রওনা দিলাম টোডে। টোডে কালিম্পংয়ের একটা ছোট্ট গ্রাম। আমাদের জলঢাকা হোমস্টে থেকে মোটামুটি 20 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা যখন পৌঁছালাম প্রায় 1 ঘন্টা 30 মিনিট মতো আমাদের সময় লাগলো পৌঁছাতে। অবশ্য মাঝখানে দু একটা পয়েন্টও আমরা দেখেছিলাম। এসে পৌঁছেছি ভাওলে ভিউ পয়েন্টে। আমাদের হোমস্টে থেকে মোটামুটি আধা ঘন্টার ডিস্টেন্স, মানে ড্রাইভিং আধা ঘন্টা। আর আসার সময় এই যাত্রাপথে যে গ্রামগুলো পেরিয়ে এলাম, খুব সুন্দর গ্রামগুলো ছিল, ফুলে ভর্তি। বাড়ির ছাদগুলো রঙিন, সব বোর্ড দিয়ে বানানো, দারুণ লাগছিল। এবার দেখি ভাওলে ভিউ পয়েন্ট। ধাওলে ভিউ পয়েন্টের এটা হচ্ছে ভিউ। একটু ধোঁয়াশা হয়ে রয়েছে বলে এরকম লাগছে, বাট দেখতে খুবই সুন্দর। ধোঁয়াশা সত্ত্বেও ভালো লাগছে, ধোঁয়াশা না থাকলে আরো ভালো লাগছে। বাট এর পিছনেও খুব সুন্দর ভিউ। মানে আমার পিছনেও পাহাড়, আমার সামনেও পাহাড়, অপূর্ব সুন্দর লাগছে। আর মাঝখানে একটুখানি নিচু জায়গাতে রয়েছে। এখানে হালকা করে দেখা যাচ্ছে আমাদের জলঢাকা নদী। শীতকালে কুয়াশার জন্য ধোঁয়াশা মতো হয়ে রয়েছে, কিন্তু অনেক দূর অবধি দেখা যাবে। মানে খালি চোখে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কিছু কিছু জায়গা আছে অল্প অল্প দেখা যাচ্ছে। কুয়াশা না থাকলে পরিষ্কার থাকতো। বর্ষাকালে যদি আসা যায়, যদি বৃষ্টি হচ্ছে না এই মুহূর্ত থাকে, এটা অসাধারণ দেখতে লাগবে। এবার আমরা যাচ্ছি ধাওলে গ্রামেরই একটা খুব ফেমাস মন্দির, সিদ্ধেশ্বরী মন্দির। এখানকার লোকেরা এটা খুব মানে। এখানে সব থেকে বড় মন্দির এই সিদ্ধেশ্বরী মন্দির। আমরা চলে এসেছি এখন সিদ্ধেশ্বরী মন্দিরে। মন্দির প্রাঙ্গণ এখন বন্ধ আছে, তো উপরে যেতে মানা করলো, এদিক ওদিকটা দেখে নিতে বললো। এখানকার এই এরিয়ার মানে এই ঝালং, জলঢাকা এই সমস্ত এরিয়ার সব থেকে বড় মন্দির এটা। আসার পথে যে সমস্ত হালকা লাল লাল টাইপের গাছ দেখা যাচ্ছিল ভর্তি, সেগুলো অ্যাকচুয়ালি ওই ঝাড়ু তৈরি করা হয় যেটা দিয়ে, সেই গাছ এইখানে রাখাও আছে। পরে আমাদের সাগর বলল এই গাছগুলোকে কুচে গাছ বলে।
এই গাছগুলো দিয়ে আমাদের বাড়িতে যে ঝাড়ু হয়, ফুল ঝাড়ু, সেইগুলো তৈরি হয়। এখন বন্ধ আছে সেটাও একটা কারণ, আর দ্বিতীয় কারণ হচ্ছে আমরা মাংসাশী। সেটা মানে পেঁয়াজ রসুন মাংস এসব মানে যারা নন ভেজিটেরিয়ান তাদের উপরে যাওয়া এমনিতেই বারণ। এরা ঢোকার সময় আমাদের ড্রাইভার বাবু বলে দিলেন। তো সেজন্য আমরা মেইনলি বাইরে থেকেই যতটা সম্ভব তোমাদের দেখানোর চেষ্টা করছি। के वाला मंदिर में আচ্ছা, वो आज कल जाओगे तो आज से नहीं खाने से भी हो जाएगा, लेकिन ऊपर में और दूसरा मंदिर है, वहाँ पे जाने के लिए 1 महीना 1.5 महीना आगे से बांधना पड़ता है। আচ্ছা, যেটাও বললো সেটা হচ্ছে এখানে মন্দিরে যে নিচের মন্দিরটা আছে সেখানে যদি যেতে হয় তাহলে 1-2 দিন মাছ মাংস আদা রসুন পেঁয়াজ এগুলো না খেলে নিচেরটায় যাওয়া যায়। আর উপরেরটা যেতে গেলে 1 মাস মানে পুরোপুরি ননভেজ বন্ধ করে তারপরে আসতে হবে, 1 মাস। এটা আমরা আরেকটা ভিউ পয়েন্টে চলে এসেছি। একদম পাহাড়ের রাস্তার ধারে আমরা দাঁড়িয়ে আছি। নিচে একদম সোজা খাদ, পাহাড়ে খাদে খাদে চাষ হয়েছে। এগুলো কি ধনে পাতা নাকি? লঙ্কা গাছ কোথায়? ঘরে কাউ এসেছে। আচ্ছা, জোরে করা, জোরে 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 জোরে। জোরে জোরে, আরো জোরে করো, জোরে করো, আরো জোরে, আরো জোরে। হ্যাঁ, ये क्या है? हाँ? गुम्बा बोलते हैं। गुम्बा, टोटे का गुम्बा। ना ये वो है आपका तुंगसुंग, अच्छा अच्छा, सिद्धेश्वरी तुंगसुंग, मंदिर ये गुम्बा है। अच्छा, तुंगसुंग। वो कहाँ पे है, वो कटेगा वो आगे बोला है। अच्छा, बिलीव करने से सब कुछ उसका तो अभी तक पाप स्टार्ट नहीं है। आपसे पेपर में जाते हैं आप काटेगा। এবার আমরা লোকাল গ্রামগুলো ছাড়িয়ে ছুটে চললাম টোডের দিকে। টোডে গুরুবাথান ব্লকের একটা অংশ, মানে একটা ছোট গ্রাম। এটা কালিম্পংয়ের ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। আর ওইটা চলে এসেছি টোডে, টোডে ভিউ পয়েন্টে। এখানে একটা ছোট্ট বসতি আছে, তার মাঝখান থেকে আমরা যাচ্ছি ভিউ পয়েন্টের দিকে। রাস্তা খুবই খারাপ ছিল, আমাদের ছোট গাড়ি থাকার জন্য আরো অনেক সময় লাগলো পৌঁছাতে। অনেকটা সিঁড়ি আছে, অলরেডি হাওয়াতে শুরু করে দিয়েছি। ওরে বাবা, অনেক সিঁড়ি। এখানে প্রতিটা ঘরে এত ফুল, ফুল গাছে ভর্তি, লাল পার্পল সাদা অনেক রকমের ফুল দেখতে পাই, খুব সুন্দর লাগে। দেখো এই পিছনটায় বাড়িটা, সুন্দর ভিউ। ঠান্ডা আছে, বাট সিঁড়িতে চড়ছি আর রোদটা আসছে বলে গরমও লাগছে। অর্ধেক রাস্তাও আসেনি, বাট এখান থেকেও খুব সুন্দর লাগছে এই
পাহাড়গুলো। এটা কি ক্যাথলিক চার্চ? এটা চার্চ, চার্চের সামনের অপরূপ দৃশ্য। দারুণ লাগছে। এই দারুণ লাগছে। চার্চ অপূর্ব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। পেন ড্রপ সাইলেন্স, খুব ভালো লাগছে। মন ভালো হয়ে গেছে। একদম না। ওর মা সেলফি তোলার চেষ্টা করছে, সেলফি তুলবে। কে জোর করে বসিয়ে বসিয়ে আমরা ফটো তুলতে পেরেছি। ওর সাথে ফটো তোলাটা খুব দুষ্কর। সাথে একটা টাইম স্ল্যাপও তুলেছি। দেখো, চার্চের পিছন দিকে একটা এরকম পথ দেখতে পাচ্ছি। এটা মনে হয় এখানে বৃষ্টি পড়লে জল ফল আসে এই পাহাড় থেকে গড়িয়ে গড়িয়ে, সেই কারণে এরকম একটা পথের মতো হয়ে গেছে, যেটা এখন শুকনো। চার্চের পিছন দিক দিয়ে এরকম একটা পাথরের রাস্তা উপরের দিকে যাচ্ছিল। আমরা সেই পথ বেয়ে উপরের দিকে ওঠার চেষ্টা করছি। জানি না ওপরে কি আছে, জাস্ট এক্সপ্লোর করছি কি আছে অজানা রাস্তায়। ফার্ন গাছ, পাহাড়ে আসলে গাদায় গাদায় ফার্ন গাছ দেখতে পাওয়া যায়। কিছু লোকাল লোক আসছিল রাস্তা দিয়ে, জিজ্ঞাসা করলাম এদিকে কি আছে, বললো চার্চ আছে। যাই দেখে আসি চার্চ। হঠাৎ মনে হলো কতটা রাস্তা, একবার গুগলে চেক করে দেখি, দেখলাম অনেকটাই রাস্তা। তো এই দিকে ওঠার যে প্ল্যানটা ছিল ওটা ক্যান্সেল করলাম। টোডে মার্কেট। টোডে মার্কেটে বেশ ভালো ফুটফল আছে দেখছি। এটা মার্কেট। এটা আবার কি? বাবা, এটা কোথায়? এটা বাজার। বাজারে। चाय है?
चीनी का है हाँ दूध चा दो ये चीनी का 2 कप देना था आइए नहीं বেবি কি সাথে বেবি দুবো বাইরে দুবো একদম মতে এখানে হ্যালো আসতো না এবার ফিরে চললাম জলঢাকা হোমস্টের উদ্দেশ্যে। জলঢাকা হোমস্টেতে আমরা লাঞ্চ করে ফিরে যাব শিলিগুড়ির উদ্দেশ্যে, মানে বাড়ির উদ্দেশ্যে। ফিরে আসলাম আমাদের হোমস্টে, জলঢাকা হোমস্টেতে। টোডের এই ভ্রমণটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট দিয়ে জানিও। আমার তো দারুণ লেগেছে। ঝালং থেকে যে এই টোডে বলে জায়গাটাও যাওয়া যায় সেটা জানতাম না। আমাদের হোমস্টের যে মালকিন আছে সেই আমাদেরকে জানালো যে এই জায়গাটাও আছে, দেখে আসতে পারেন। যেহেতু আমাদের হাতে সময় ছিল, বিকেল 5:30টায় ট্রেন, সেই কারণে চলে আসলাম ঘুরে ওখান থেকে। যাতায়াত বাবদ আর যা কিছু হয়েছে আমাদের টোটাল ভ্রমণের, টোটাল ট্যুরের যে খরচা হয়েছে সেগুলোর হিসাব আমি পরে বলে দিচ্ছি। পুরো খরচের হিসাবটা এই দুটো বিল দেখলেই বুঝে যেতে পারবে। যেমন প্রথমে যে 4টে রো আছে, সেই রোতে আমরা কিছু ইভিনিং স্ন্যাক্স আর টি খেয়েছিলাম, সেগুলোর হিসাব আছে। তারপরে লেখা আছে বিন্দু কার রেন্টাল, সেটার জন্য 1000 টাকা আমরা দিয়েছিলাম। তার নেক্সট ডে 2তে যেটা আমরা গেছিলাম সেখানে গাড়ি ভাড়া 2500 টাকা দিয়েছিলাম। আর আজকে যেটা গেছিলাম টোডে, সেটার গাড়ি ভাড়া ছিল 3000 টাকা। আর আমাদের জলঢাকা হোমস্টে থেকে মাল জাংশনে ড্রপ করার জন্য আরও 1800 টাকা দিতে হয়েছিল। ঘর ভাড়া যদি দেখা যায়, সেখানে আমাদের পার হেড 1000 টাকা করে ছিল পার ডে। তো সেখানে আমাদের 2000, 4000 খরচা হয়েছে। আর বাচ্চাদের জন্য 50% ছিল, তো 1000 টাকা খরচা হয়েছে, 5000 টাকা। আর যেদিনকে আমরা ফিরে যাচ্ছি, যে লাঞ্চটা করছি, সেই লাঞ্চটা আমরা পে করেছিলাম 390 টাকা, 130 টাকা করে এক থালি খেয়েছিলাম। আর মনে রাখবে যে হোমস্টের জন্য 1000 টাকা করে নেওয়া হয়েছে, সেগুলোর মধ্যে ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার ইনক্লুডেড থাকে। আমাদের সাথে যে ড্রাইভারটা ছিল সে সাগর, সে বলল যে সে অ্যাকচুয়ালি ড্রাইভারি করে না, আমাদেরকে নিয়েই সে ঘুরতে বেরিয়েছিল, প্রথমবার নাকি। তা ওর সাথে অনেক কথাও বললাম, সে ওর অনেক পার্সোনাল কথাও শেয়ার করলো। আর বলল যে ও নাকি ফুটবল খেলতো, সেগুলোর ভিডিও দেখালো, অনেক ট্রফি পেয়েছে সেগুলো দেখালো। বেশ ভালো লাগলো, ভালো মানুষ সে, কথা বলে বেশ ভালো লাগলো। তো আমাদের এই 3 দিনের সফর এখানে শেষ হচ্ছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট দিয়ে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। চলো দেখা হবে নেক্সট ডেস্টিনেশনে। এদিকে তাকা। শেষ দিনের শেষ বেলা, বাড়ি ফেরার ঠিক আগে, ভিডিওটা আমি এন্ডও করে দিচ্ছিলাম, বাট বাড়ি ফেরার ঠিক একটু আগ দিয়ে দেখলাম মেসেজ এসছে যে ট্রেন লেট, প্রায় 1.5 ঘন্টা লেট। তো আমরা ডিসাইড করলাম যে চলো, হাতে 1.5 ঘন্টার কাছাকাছি সময় আছে, একটু জলঢাকা নদীটা আরেকবার দেখে আসি শেষবারের জন্য। শেষবার বলতে এইবারের ট্রিপের শেষবারের জন্য, পরে হয়তো আবার একদিন আসবো, ঘুরে যাব। এত ভালো লেগেছে, আবার আসতে ইচ্ছা করছে ঘুরে। ফেরার সময় মালবাজারে ড্রপ ছিল, আর মালবাজারে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল চিলাপাতা ফরেস্টের ঠিক মাঝখান দিয়ে। আর অসাধারণ একটা এক্সপিরিয়েন্স ফিল হচ্ছিল, অসাধারণ একটা অনুভূতি আসছিল। তো সামান্য রাস্তার পথটুকু তোমাদের সাথে শেয়ার করলাম।